আমার সোনা বাবা বাড়ি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালবেলা কিন্তু ব্রাশটা করে নিচ্ছে নিজের হাতে। না, ব্রাশ করো। আজকে রং দোলের দিন, আর বাবাইয়ের খুব ঠান্ডা লেগেছে, আর বাবার তো খুবই ঠান্ডা লেগেছে, তাই আজকে রং দোল আমাদের খেলা হবে না। বাবাইয়ের মুডটা একটু খারাপ আছে, ওই জন্য একটু রেগে রেগে ব্রাশ করছে, যার জন্য। চলো আমার বাবাই শোনা ব্রাশ করে নিক, তারপর আমরা চা খাবো যখন, তখন তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, সকালবেলায় তোমাদের দাদাভাই খাচ্ছে এখন চা আর বিস্কিট। আর এ দেখো শুকনো মুড়ি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দাদাভাই কী খায় সকালবেলায়। তো দাদাভাই কিন্তু এর আগেও আমি বলেছি, যাই হোক আবারও বলছি, দাদাভাই শুকনো মুড়ি আর এই চা বিস্কিট খায়। আর দেখো অনেকে বলছো চা খাওয়া যাবে না, কিন্তু কিছু করার নেই, ওর চা খাওয়া যাবে, সবার তো এক নয়। তো চা খাওয়া যাবে, তোমাকে কিন্তু কম খেতে হবে, তাই জন্যই লিকার চা কম দিই। তো যাই হোক, আর আমাদের বাবাই সোনা দেখো কী করছে। বাবাই সোনা এই যে বসে আছে। এখন বাবাই সোনা খাবে হচ্ছে রুটি তরকারি। চা খাবে নাকি একটু? আচ্ছা ঠিক আছে। বাবাই হাট ছিল, তাই জন্য ঘেমে গেছে পুরো। তো বাবাই একটু চা খেয়ে নেবে, আর তোমাদের দাদা ভাই চা খাচ্ছে। চলো আমরা তাহলে চা খেয়ে নিই। চা খাও, তোলো, হাত তুলে খেতে হয়, মাথা নিচু করো। হ্যাঁ, এই তো আমার সোনা চা খাচ্ছে। কেমন চাটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ, গলাটা আরাম পাচ্ছে। এখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। খাও, আর একটু খাও, আর একটু খাও। আরাম লাগছে গলাটা? কোনো মুড়ি বসে বসে চিবোচ্ছে। হ্যাঁ, এত গ্যাস অম্বলের প্রবলেম, কিছু খেতেই পারে না। সকালবেলা এটা খেলে ভাল লাগে বলো, গ্যাস ট্যাস হয় না বেশ। আর আজকে আমাদের কী রান্না হবে পাপা? মাংস। মাংস রান্না হবে? আমাদের যে কতদিন পর মাংস রান্না হচ্ছে? 1.5 মাস পর। 1.5 মাস? কেন রান্না হয়নি কেন 1.5 মাস? বাবু ছিল না, মাংস রান্না হয়নি। মাংসের দোকানেই যাইনি আমরা, না? আর থাকলে মোটামুটি 2 দিন ছাড়াই মাংসের দোকানে। আজকে আমার সোনা এসে যেত না বাড়িতে, তাই মাংস রান্না হবে, তাই তো? হ্যাঁ, রং খেলবো না বলে ভোরবেলা উঠে মাংস আনতে গেছি। হ্যাঁ, রং খেললে হবে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো, ওই জন্য। আর আমাদের আজকে চিকেনই রান্না হবে, তাই না? তো আমি এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মশলা কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি, কারণ আজকে খুব অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর দেখো আলুগুলো কিন্তু আমি জলে দিয়ে দিয়েছি। কি রান্না করছো? মাংস আর উচ্ছের তরকারি আলু দিয়ে। আর চাটনি করতে বললাম, করবে না? চাটনি বলতে দাও, দেখি তেল চাল একটু কম আছে, সেই বিয়েবাড়ি থেকে এসে তার কোনো বাজারে একটু করা হয়নি। কতক্ষণ লাগবে? খিদে পেয়ে গেছে। হয়ে যাবে আর ঘন্টা। দেখো তোমার ছেলে কি করতে, দেখো। কোন যাচ্ছে তো খাওয়াচ্ছি খাচ্ছি। রাখছি। হ্যাঁ, কি বলছো? এখনো মাংস কষা নেই, দেখো। আচ্ছা, খিদে পেয়ে গেছে এদিকে। সোনা বাবা, কি খাচ্ছ এখন? মাংস। মাংস কি? কষা। কতদিন পর খাচ্ছ মায়ের হাতের মাংস? অনেকদিন। কেমন হয়েছে তাকিয়ে বলো তো, কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? গরম হয়েছে। আচ্ছা, তুমি তাহলে একটু ঠান্ডা হোক, তারপরে খাও আস্তে আস্তে, ঠিক আছে?
তারপরে আমি পুরো রান্না করে তারপর তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, বাবারও খেতে পেয়ে গেছে জানো। আর বাবু এখন আর তাকাবে না, ঠিক আছে, কারণ ও খেতে ব্যস্ত। অনেক দিন পর মায়ের হাতে রান্না পেয়েছে, ঠিক আছে, আঙুল চেটে খাচ্ছে আবার। খেয়ে নাও, ঠিক আছে। দেখো এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর এখন আমি একটু চা বানাতে আসলাম। চা বানাচ্ছি আর লিকার চাই বানাবো। তো বন্ধুরা, আমি এই যে চা আর বিস্কিট নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই দেখো শুয়ে আছে, আর আমার বাবাই শোনা কী করছে দেখো, বিছানায় কী করে ওঠে দেখো। তোমাদেরকে দেখো শেয়ার করছি, দেখেছো ওইভাবে বিছানায় ওঠে। এতক্ষণ নিচে বসেছিল, গরম লাগছে ওর নাকি। চলো এগিয়ে চলো। বসো, এনো চা নাও। ধরেছো? কতদিন পর বাবাই আমাদের সাথে বসে এখন চা খাবে একসাথে, তাই না? তাহলে এগুলো যদি না হয় ভালো লাগে? বাড়িটা যেন আমার পুরো ফাঁকা হয়ে গেছিলো, ফাঁকা। চা খাবে তো? চা ঠান্ডা হয়ে গেল না, চা খেয়ে নাও, চা ঠান্ডা হয়ে গেল। গরম কেমন পড়েছে? প্রচন্ড গরম, প্রচুর গরম পড়েছে। 36 ডিগ্রি চলছে না, এখন 29 ডিগ্রি। না ঠিক আছে, চা খেয়ে নাও, চলো। বাবু ব্যায়াম করবি কিন্তু আজকে, শুধু চা, শুধু বসে বসে ফোন ঘাটে সারাদিন, সকাল থেকে ফোন ঘেটেছ। এবার ব্যায়াম করবো চাটা খেয়ে। কেন, এই বিস্কুটটা ভালো না? না, আমার এই বিস্কুটটা ভালো লাগে না, এর থেকে গুড় গুলো ভালো। তুমি খাবে না বিস্কুটটা? ভালো লাগে না খেতে এই বিস্কুট। তাহলে মুড়ি খাও। দাও মুড়ি। বাবা তো সারাক্ষণ মুড়িই খায়, এখনো দেখ চা নিয়েছে। ব্যাপার না, মুড়ি। আমার মুড়ি ভালো। মুড়ি সকালবেলা মুড়ি, দুপুরবেলা মুড়ি, রাতেরবেলা মুড়ি, মুড়ি খাওয়াই ভালো। শুধু মুড়ি। অন্য কিছু মুড়ি জানি মুড়ি। তুমি শুধু মাংস খাও, মাংস। তুমি মুড়ি খেয়ে ভুড়ি বাড়াও নাকি? আমার মুড়ি নেই। তাহলে এটা কি? এটা কি? পেট। ওই তো তোর মুড়ি আছে, এটা মুড়ি। আমার পুরিটা কমে কমে যাচ্ছে গো। কমে কমে যাচ্ছে গো, সবাই নজর দিয়ে দিচ্ছে গো। মামা বাড়ির থেকে এসে তো পুরো রোগা হয়ে গেছে গো। ও মাসিরা খেতে দেয়নি, আর কি হবে, দিদারা খেতে দেয়নি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা রং টং কিছু খেলিনি, তার কারণ আমার সোনা বাবাইয়ের কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, আর ওরও খুব ঠান্ডা লেগেছে, যার জন্য কিন্তু আমরা কিছু রঙও খেলিনি, আবিরও নিয়ে আসেনি, কিচ্ছুই হয়নি। আর তোমাদেরকে দেখাতেও পারলাম না, জানি তোমরা অনেকেই খুব ভালো হয়তো খেলেছো রং, আর খুব মজা করেছো। আমাদের এবছরটা আর হলো না, যদি ভগবান চায় তাহলে হয়তো সামনের বছরটা খুব ভালোভাবে কাটাবো। বলো, তুমি কিছু বলো। তোমরা রং খেলেছো তো ভালোভাবে, সবাইকে হ্যাপি হোলি। তোমাদের আনন্দ তাই আমাদের আনন্দ। তোমাদের বলে দাও, হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। এবছর আর রং খেলতে পারলাম না, পরের বছর রং খেলবো। আর আমাদের তো অ্যাডভান্স হোলি অলরেডি হয়েই গেছে। তো সবাইকে হ্যাপি হোলি। তো আমার সোনা বাড়িতে এসে আমার সোনার কাজ শুরু করে দিয়েছে, দেখো এক্সারসাইজ করছে। সোজা হও বাবা। এবার অনেক দিন ঠিক ওখানে কিন্তু ব্যায়ামটা হয়নি, তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে ব্যায়াম করার ঠিক সুবিধা নেই, তাই এখানে ও বাড়িতে এসে আবার সুন্দরভাবে ব্যায়াম করা শুরু করে দিয়েছে। আর আমি তো বসেছিলাম, তোমাদের দাদাভাইও ফোন দেখছে, হঠাৎই বাবু কিন্তু ব্যায়াম কিন্তু নিজের থেকেই শুরু করে দিয়েছে। কতগুলো করছো? ও হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এবার কি করবে বাবা? এবার এক পাতলাটা শুরু করবো, বাদ বাকি সব ব্যায়াম আজকে হয়ে গেছে। ঠিক আছে। এখন রান্না করলাম রুটি, আর সকালে চিকেন ছিল, তোমাদের দাদাভাইয়ের চিকেন, আর এই দেখো বাবুর। আর আমি একটু পরে খাবো, আগে ছেলেকে খাইয়ে দিই। সোনা, হ্যাঁ আমি নিজে হাতে খাবো। থাক, নিজে হাতে খাবে? হ্যাঁ তুমি খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খেয়ে নিই, চলো পরে আসছি আবার। কি গো, ঘুমাবে না? আর ঘুমাবার উপায় আছে? কি হচ্ছে আজ রাতে? নেবুলাইজার করবে? হ্যাঁ। আর পায়ে যন্ত্রণা কমেছে? না না, টিপে দেবে। হ্যাঁ,
একটু তাকাও ক্যামেরার দিকে, বলো। টিপে দেবে। টিপে দিতে হবে? প্রতিদিন রাতেই তো টিপে দিচ্ছি। কি করবো বলো, কষ্ট হয়। জানি তো। ঠিক আছে, ও এখন নিউলাইজার করবে, চলো। তো বাবা এখন নিউ লেজার করবে, আর অনেক রাত হয়েছে, তাই আমরা এখন শুয়ে পড়বো। তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমাদের পাশে থাকো, আর বেল আইকনটি বাজিয়ে দিও, আর চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। বাই।